আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ই মার্চ নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্র সংস্কারের অন্যতম রূপকার জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশে এই বিশাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই নতুন ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর বিষয় হল সরকারি কর্মচারীদের প্রাণের দাবি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হয়েছে এবং সেই সাথে শতভাগ পেনশন সুবিধা মঞ্জুর করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আজ আমরা এই ভিডিওটিতে এই স্পর্শকাতর এবং আনন্দদায়ক বিষয়টি নিয়ে প্রতিটি খুঁটিনাটি দিক বিস্তারিতভাবে আলোচনা করব, যা দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী ১২ই মার্চকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার জন্য চূড়ান্ত দিনক্ষণ বা ডেডলাইন হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত জোরালোভাবে বলেন যে সরকার শুরু থেকেই সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিল। তিনি উল্লেখ করেন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যেন একটি সুন্দর ও যুগোপযোগী বেতন কাঠামো উপহার দেওয়া যায়, এবং সেই লক্ষ্যেই ১২ই মার্চকে গেজেট প্রকাশের জন্য উপযুক্ত সময় হিসেবে স্থির করা হয়েছে। দেশের বিভিন্ন কর্মচারী ফোরামের সদস্য ও প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে যেসব দাবি দাওয়া উপস্থাপন করে আসছিলেন, তার মধ্যে সিংহভাগ দাবি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। বিশেষ করে কর্মচারীদের পক্ষ থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা এবং মূল বেসিক বা প্রারম্ভিক বেতন ৩৫,০০০ টাকায় উন্নীত করার জোরালো দাবি জানানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের অর্থ ও নীতি নির্ধারণী কর্মকর্তারা ৩৫,০০০ টাকার দাবিটিকে পূর্ণ সমর্থন জানাননি। তাদের পেশাদারী মতামত ও দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ করে তারা জানিয়েছেন যে যদি সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেসিক ২৫,০০০ থেকে ২৮,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়, তবে তা হবে অত্যন্ত বাস্তবসম্মত এবং এর ফলে নতুন করে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রসঙ্গে আরও বলেন যে আমরা চাই না আমাদের দেশের সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই বৈষম্যের শিকার হন। দেশের সামগ্রিক সংস্কারের দায়িত্ব যখন এই সরকার হাতে নিয়েছে, তখন থেকেই প্রাথমিক পর্যায় থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করেন যে হয়তো সকল দাবি শতভাগ পূরণ করা সম্ভব হয়নি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবনমান উন্নত করার মতো দাবিগুলো, যেমন মূল বেসিক ২৫,০০০ টাকা নির্ধারণ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর পাশাপাশি একটি বড় চমক হিসেবে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার একটি স্বাভাবিক প্রবণতা থাকতে পারে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সরকারি নীতি নির্ধারক ও মনিটরিং সেলকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো অসাধু চক্র বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাজার দর অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে না পারে। দেশ সংস্কারের এই কঠিন কাজটির ধারাবাহিকতায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব এখন বর্তমান নির্বাচিত সরকারের হাতে, এবং তারা অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত সকল সমস্যার সমাধান করতে যাচ্ছেন। তারেক রহমান নিজে যে সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করেছেন, সেই তারিখ অনুযায়ী সরকারি চাকরিজীবীর সকল প্রকার আর্থিক ও দাপ্তরিক সমস্যা সমাধানের জন্য একটি নতুন প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক সক্ষমতা ও জীবনযাত্রার মান বৃদ্ধি করতে এই নতুন পে স্কেলের ভূমিকা হবে অপরিসীম।
বাড়ি ভাড়া ভাতার হার কত শতাংশ রাখা হবে এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে বাড়ি ভাড়া ভাতার বিষয়টিকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। যারা বর্তমানে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে কর্মরত আছেন তাদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৬৫% এবং জেলা শহর ও অন্যান্য শহর অঞ্চলে কর্মরত চাকরিজীবীদের জন্য ৭০% হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে জাতীয় পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক দক্ষ অর্থসচিব জাকির আহমেদ খান এবং তার নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি ও দেশের খ্যাতিমান অর্থনীতিবিদরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। সকলের সম্মিলিত মতামতের উপর ভিত্তি করেই বাড়ি ভাড়ার এই দ্বিমুখী স্তর কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। একই সাথে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছে। অবসরকালীন ভাতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই শতভাগ পেনশন সুবিধা বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন। যদি কোনো কারণে এটি এই মুহূর্তে আংশিক কার্যকর হয় তবে পূর্ণাঙ্গ বেতন কাঠামোর আওতায় সরকারি চাকরিজীবীরা সকল প্রকার সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবেন। কর্মচারীরা সরকারের কাছে একটি বিশেষ ভাতা পুনর্জীবিত করার অনুরোধ করেছিলেন, যা অতীতে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ করে সিলেকশন গ্রেড এবং ব্লক পোস্টের মতো বিষয়গুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। কর্মচারীদের এই আবেগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার পাশাপাশি ব্লক পোস্ট পদ্ধতি বাতিল করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। পে কমিশনের একজন প্রভাবশালী সদস্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সরকারের প্রতিটি সিদ্ধান্তই হবে সরকারি কর্মচারীর স্বার্থ রক্ষায়। অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু হওয়া এই মহৎ কর্মযজ্ঞটি এখন পূর্ণতা পেতে যাচ্ছে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক বিশাল গ্যারান্টি হিসেবে কাজ করবে। সরকার চায় না দেশের সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক বা মানবেতর জীবনযাপন করুক। যারা অন্যান্য পেশাজীবী হিসেবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের দিকগুলো বিবেচনা রেখেই সর্বনিম্ন মূল বেসিক ২৫,০০০ টাকা নির্ধারণ করার চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, যদি বেসিক বেতন এই স্তরে রাখা যায় তবে ভবিষ্যতে বাজারে বড় ধরনের কোনো সংকট তৈরি হলেও কর্মচারীরা তা মোকাবিলা করতে পারবেন এবং নতুন করে কোনো প্রশাসনিক অসন্তোষের পথ তৈরি হবে না। আগামী ১২ই মার্চ যে ঐতিহাসিক গেজেটটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের জমা হওয়া সকল সমস্যার সমাধানের একটি উজ্জ্বল পথ উন্মোচিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও যোগ করেন যে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন করা কোনোভাবেই কোনো সহজ কাজ ছিল না, কারণ এর সাথে বিশাল বাজেট এবং রাষ্ট্রের অর্থসংস্থানের জটিল সব বিষয় জড়িত থাকে। তবুও দেশের উন্নয়ন ও প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে সরকার এই নতুন উদ্যোগকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে এবং আগামী মাস থেকেই কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ও ভাতার সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এই নতুন রূপরেখা ও প্রধানমন্ত্রীর সদয় সিদ্ধান্তের কথা পৌঁছে দেওয়া।